ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে হুজুরে পাইছেন কই? দেখছে আমার আব্বা দেখতেছে, আমার আব্বাই। আবার আপনারা ভুল বলবেন, আমি আব্বার কথা কইতে আছি না, আমাদের আদিবিতে আব্বার কথা কইতে আছি। আপনারা আবার বলবেন যে আমার বাপের কথা কইতে আছি। আদিবিতে আদম আলাইহিস সালামকে যখন জান্নাতে রাখলেন আল্লাহ, তখন তো তিনি শয়তানের কুমন্ত্রণায় করে গন্ধব দানা খাইল, তখন তার শরীর থেকে কাপড় সরে গেল, উলঙ্গ হয়ে গেল। এই উলঙ্গ অবস্থায় সেই আদম এবং হাওয়াকে নামায় দিলেন দুনিয়ায়। একজন বললেন জেদ্দায়, জেদ্দুনানি দাদি, দাদির নাম অনুকরণে জেদ্দা হলো হাওয়া আলাইহিস সালাম। আর একজন বললেন ভারতে, শরণ দিতে। তারপরে তো অনেক অনেক ইতিহাস, 5 খান পাতা। ওই যে ইন্তেকালের পর মেয়ে লোকের যায় 5 খান, পুরুষের যায় 3 খান। ওই 3 খান পাতা দিয়া লজ্জা স্থান কি করছে, ডাকছে। আলহামদুলিল্লাহ, এরকম 2-1টা বরিশালী ভাষা না কইলে হয়। আমি তো বরিশালী আছি। হ্যাঁ, ডাকছে। দেখছেন আল্লাহ তাআলা কি কুদরত। এই যে কালকে বৃষ্টি হইল, আর আজকে কি সুন্দর আবহাওয়া। এ কৃতিত্ব কার? কার? ধরে কার? আল্লাহ। সামনে চলেন, অনেক আলোচনা আছে তো ভাইজান আমার। আদম আলাইহিস সালামকে নামাইলেন শরণ দিতে, হাওয়া আলাইহিস সালামকে নামাইলেন জেদ্দায়। জেদ্দায় তার নাম অনুকরণে জেদ্দা হয়েছে, জিদ্দুন মানে দাদি। ভাইরা আমার, সে 5 ঘন্টা পরে 3 ঘন্টা আমার ওই আলোচনা যাব না। আল্লাহ বলেন হাবিব, ওই আদম আলাইহিস সালামের বিবাহ আমি আল্লাহ নিজে করাইছি। কারণ না করার কাজী সাহেবেরে নেওয়া যায় না। নেসারাবাদের কামিল মাদ্রাসার কোন মুহাক্কিক আলেমেরও পাওয়া যায় নাই। কারণ কোন দয়ার নবীও তখন ছিলেন নূরে মুহাম্মদী আকারে। কি কার? নূরে মুহাম্মদী আকারে ছিলেন। হযরত আদম আলাইহিস সালামের বিবাহ করাইছেন আমার আল্লাহ। আল্লাহ বলেন, ও আদম, কি গুড়গুড় করতে আছো? আমারে দেখতে ভালো হয়ে গেছো। আল্লাহ আপনি তো কইছেন বিয়ে করার লাগবে না, বিয়ে ছাড়া তুমি তার দিকে তাকাও। না আল্লাহ, তাকাই না, বিয়েটা পড়াই দেন, আমার একটু তাড়াতাড়ি বিয়েটা পড়াই দেন। তা বিয়ে পড়াইতে গেলে তোমার এই কি যেন টাকা লাগে, কি যেন মহারানা লাগে, মহারানা আনছো। আদম আলাইহিস সালাম কয়, আল্লাহ আকাশের মালিক আপনি, জমিনের মালিক আপনি, টাকা পাইব কোথায়? তখন আল্লাহ তাআলা বললেন, আমার আমার একজন পয়গম্বর আসতেছেন নূরে মুহাম্মদী, ওই নবীর উপরে দরুদ শরীফ পড়ে দাও, মহারানা আদায় হইয়া যাইবে। দরুদ জায়গায় আছে। আমি খাম্বা দেখতেছি আমার বাপে, আদম আলাইহিস সালাম বাপের কথাই গেছিলাম, বাপের কথা। তো বাপ কিন্তু 5 জন, বেশি বাপ বলাইবেন না। বাপ কয়জন জানেন? 5 জন। হাতে আঙ্গুল কয়টি? আজকে মুখস্থ করেন, বাপ বেশি বলাইবেন না। কেউ বেরে না খালি হাতে ল্যাংটা বাবার দরবারে। তোর বাবা যদি ল্যাংটা থাকে, তোর কপালে যে কি লেখা আছে। বাবা হলো 5 জন। আদি পিতা আদম আলাইহিস সালাম আমাদের বাবা, আর জাতির পিতা মিল্লাত আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা। আর একজন বাবা আছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বাবা, কিন্তু বাবা ডাকি না, আমরা বলি ইয়া রাসূলুল্লাহ। নবীজির স্ত্রীরা যদি আমাদের মা হয়, উম্মুল মুমিনিন হলেন নাই, আমাদের মা হয়, মায়ের স্বামী কি হবে? বাবা। পাইছেন? এই কয়জন পাইছেন? 3 জন। 4র্থ নম্বরে ওস্তাদ, ওই প্রাইমারিতে পড়েন, হাই স্কুলে পড়েন, কলেজে পড়েন, আর মাদ্রাসায় পড়েন, আর মক্তবে পড়েন, যে আপনাকে শিখাইছে, কলেমা শিখাইছে, সে হলো আপনার বাবা। আর একজন বাবা আছে, উনি হইছেন
জন্মের মতো পাইছে, জন্মদাতা পিতা। 5 জন পাইছে। এখন আপনি রিক্সায় যাইতেছেন, একবারে নয়াপাড়া থেকে যাইবেন দেমকাটি বাজারে। এখন রিক্সায় উঠছেই কারণ কি ভাই আমার তাড়াতাড়ি যাওয়া লাগবে। আরে বাবা একটু জোরে চালা, ওরে বাবাও বলাইছেন। আর এই টাকা দেবেন খাও, বাবা বলাই নিয়েছেন আগে। মাছ পেয়ে যাইতেছে, আরে বাবা তোমার ওই পাইলে কি বলে, পাইলে হল মাছ দাম কত? দাম 600 টাকা কেজি। বাবা কিন্তু আগেই বলাই নিয়েছে, এরকম বাপ বলাই নেই। বাপ হলো 5 জন। আদি পিতা আদম আলাইহিস সালাম, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আপনার উস্তাদ আমাদের নবী আর জন্মদাতা পিতা, এই হলো 5 জন। এ জায়গায় গেলাম কে? চলুন সামনে। আল্লাহ রাব্বুল আলামিন দয়ার নবীকে বলে, নবী ও হাবিব, আপনাকে আমি বানাইছি, আপনি আমার পাশে বসেন। ডাইন পাশে বসাইছে আল্লাহ তাআলা। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলেন একটা তীর ধনুকে, ধনুক দেখছেন না? ধনুক এইরকম বাঁকা করলে যত কাছে আসে তার চাইতেও বেশি কাছে আমার হাবিবুল্লাহ বসা ছিল। বসেন হাসরের ময়দানে আল্লাহ তাআলা বসতে দেবেন, কুরসিতে চেয়ারে বসতে দেবেন। আমরা কোন নবীর উম্মত, এইটাই তো আমার আজকে আলোচনার মূল বিষয়। আমরা কোন নবীর উম্মত? মেরাজে গেছে